নমস্কার, আপনারা দেখছেন সোনার বাংলা পর্দায় জনপ্রিয় অনুষ্ঠান সোনার তরী। আর সোনার তরী নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম খোকন বাইকি। দাদা কোথা থেকে আসছেন? ঠাকুরপুর থেকে আসছে। আজকে এই অনুষ্ঠানে আপনি কি শোনাবেন? এখন তো আসলে একটু নজরুলের এইটাই চলছে, তো কাজী নজরুল ইসলামের একটা কবিতা দিয়ে শুরু করি। আচ্ছা আচ্ছা। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী। এখন এভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ বিদ্রোহীর রক্তরথের চূড়ে বিজয়িনী নীলাম্বরী আঁচল তোমার উড়ে। যত তৃণ আমার আজ তোমার মালায় পুরে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। এটা বিজয়িনী, কাজী নজরুল ইসলামের লেখা বিজয়িনী। দাদা আপনি এই কবিতা ছাড়া আর কি করেন? কবিতা ছাড়া মানে ব্যবসা করি আর কি। আচ্ছা আচ্ছা। তো আমার তো হোমিওপ্যাথি মেডিসিনের হোলসেলের ব্যবসা আছে, আর অ্যাম্বুলেন্সের ব্যবসা রয়েছে পাশাপাশি। এইটা তো আমার একটা নেশা বলতে পারেন, ভালো লাগা থেকে করা। এটা তো থাকবে, আশা করি সব সময় আমার সাথে থাকবে। কেমন লাগছে আজকে? ভালো লাগছে। আপনাদের তো এখানে তো আগেও অনেকবার এসেছি, তো ভালোই লাগে, খারাপ লাগে না। খুবই সুন্দর লাগে, সুন্দর পরিবেশে একদম ভালো লাগে, খারাপ লাগে না, খুবই ভালো লাগে। কি শোনাবেন এবার আমাদের? এরপর সবসময় তো অনুষ্ঠানে কবিতাই করি, তো একটু অন্যরকম কিছু করতে চাইছি। একদম একদম। রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্প রবিবার, সেই রবিবারের একদম শেষ অংশটাতে যেখানে অভিক বিভার জন্য একটা চিঠি লিখছে, মানে অভিক চলে গেছে আর কি, বিলেতে চলে যাচ্ছে, তো সেখান থেকে একটা চিঠি লিখছে। সেই চিঠিটার কিছুটা অংশ একটু পাঠ করে শোনাবো। তবে তার আগে একটু কিছুটা একটু মানে বলে নিতে চাই আর কি। নিশ্চয়ই। যেমন যখন অভিক বিভার কাছে এসেছিল, সেই সময় জানতে পেরেছিল যে ওর যে মাস্টারমশাই, অঙ্কের যে মাস্টারমশাই, তার একটা সুযোগ এসছে বিলেতে যাওয়ার আর কি, কিন্তু তার টাকা পয়সা কিছু নেই। তো বিভার কাছেই সাহায্যটা চাইছিল। তো অভিক সেই সময় একটা পুজোর পারপাসে কিছু চাঁদা কালেকশন করেছিল, চাঁদা তুলেছিল টাকা, তো সেটা কাউকে না জানি তাকে দিয়ে দিয়েছিল। দিয়ে তাকে মানে ওর নিজেরই পয়সার দরকার, টাকার দরকার, অথচ সে তাকে সাহায্য করে দিয়েছিল আর কি। তো তারপর যখন অভিক বিভার বাড়িতে আসে, ঘরে আসে, সেই সময় বিভা ওই ওনার মাস্টারমশাইকে হেল্প করার জন্য কিছু গয়না ঠয়না বের করেছিলেন। আচ্ছা আচ্ছা। তো সেগুলো অভিককে দেখেও গোছায়নি, ওরকম অবস্থাতেই পড়ে রয়েছে, কারণ অভিককে বিশ্বাস করতো খুব। রেখে তখন কথা বলতে বলতে তারপর কোনো সময় হয়তো ঘরের বাইরে চলে গেছিল। তো তারপর হঠাৎ করে অভিক উধাও হয়ে যায়। আচ্ছা। এবং বেশ কিছুদিন অভিকের আর কোনো যোগাযোগ নেই, কিছু না। তো বেশ কিছুদিন পরে হঠাৎ করে একটা চিঠি আসে বিভার কাছে। তো সেই চিঠিটার কিছু অংশ পড়ে শোনাচ্ছে। অভিক লিখছে, জাহাজের স্টোকার হয়ে চলেছে বিলেতে, ইঞ্জিনে কয়লা জোগাতে হবে। বলছি বটে ভাবা করো না, কিন্তু ভাবনা করছো মনে করে ভালো লাগে। তবু বলে রাখি, ইঞ্জিনের তাতে পোড়া আমার অভ্যেস আছে। জানি তুমি এই বলে রাগ করবে যে কেন পাথেও দাবি করিনি তোমার কাছ থেকে। একমাত্র কারণ এই যে আমি যে আর্টিস্ট, সে পরিচয় তোমার একটু শ্রদ্ধা নেই। এ আমার চির দুঃখের কথা, কিন্তু এজন্য তোমাকে দোষ দেব না। আমি নিশ্চয়ই জানি একদিন সেই রসজ্ঞ দেশের গুণী লোকেরা আমাকে স্বীকার করে নেবে
যাদের স্বীকৃতির খাঁটি মূল্য আছে। অনেক মূঢ় আমার ছবির অন্যায় প্রশংসা করেছে, আবার অনেক মিথ্যুক করেছে ছলনা। তুমি আমার মন ভোলানোর জন্যে কোনোদিন কৃত্রিম স্তব করনি। যদিও তোমার জানা ছিল তোমার একটুখানি প্রশংসা আমার পক্ষে অমৃত। তোমার চরিত্রের অটল সত্য থেকে আমি অপরিমেয় দুঃখ পেয়েছি, তবু সেই সত্যকে দিয়েছি আমি বড় মূল্য। একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাব, তখন সবচেয়ে সত্য সম্মান আমাকে তুমিই দেবে, তার সঙ্গে হৃদয়ের সুধা মিশিয়ে। যতক্ষণ তোমার বিশ্বাস অসন্দিগ্ধ সত্যে না পৌঁছবে, ততক্ষণ তুমি অপেক্ষা করবে। এই কথা মনে রেখে আজ দুঃসাধ্য সাধনার পথে চলেছি। এতক্ষণে জানতে পেরেছো তোমার হারখানে গেছে চুরি। এই হার তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ, এই ভাবনা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। তুমি পাঁজর ভেঙে শীত কাটতে যাচ্ছিলে আমার বুকের মধ্যে। তোমার ওই হারের বদলে আমার একতারা ছবি তোমার গয়নার বাক্সের কাছে রেখে এসেছি। মনে মনে হেসো না, বাংলাদেশের কোথাও এই ছবিগুলো ছেঁড়া কাগজের বেশি দর পাবে না। অপেক্ষা করো দি, আমার মধুকরী, তুমি ঠকবে না, কখনোই না। হঠাৎ যেমন কোদালের মুখে গুপ্তধন বেরিয়ে পড়ে, আমি জাঁক পড়ে বলছি, তেমনি আমার ছবিগুলির দুর্মূল্য দীপ্তি হঠাৎ বেরিয়ে পড়বে। তার আগে পর্যন্ত হেসো, কেননা সব মেয়ের কাছেই সব পুরুষ ছেলে মানুষ, যাদের তারা ভালোবাসে। তোমার সেই স্নিগ্ধ কৌতুকের হাসি আমার কল্পনায় ভর্তি করে নিয়ে চললুম সমুদ্রের পাড়ে, আর নিলুম তোমার সেই মধুময় ঘর থেকে একখানি মধুময় অপবাদ। দেখেছি তোমার ভগবানের কাছে তুমি কত দরবার নিয়ে প্রার্থনা করো। এবার থেকে এই প্রার্থনা করো, তোমার কাছ থেকে চলে আসার দারুণ দুঃখ যেন একদিন সার্থক হয়। বি, আমার মধুকরী, জগতে সবচেয়ে ভালোবেসেছি তোমাকে। সেই ভালোবাসার কোনো একটা অসীম সত্য ভূমিকা আছে যদি মনে করা যায়, আর তাকেই যদি বলো তোমাদের ঈশ্বর, তাহলে তার দুয়ার আর তোমার দুয়ার এক হয়ে রইল এই নাস্তিকের জন্যে। আবার আমি ফিরব, তখন আমার মতো আমার বিশ্বাস সমস্ত চোখ বুজে সমর্পণ করে দেব তোমার হাতে। তুমি তাকে পৌঁছিয়ে দিও তোমার তীর্থপথের শেষ ঠিকানায়, যাতে বুদ্ধির বাধা নিয়ে তোমার সঙ্গে এক মুহূর্তের বিচ্ছেদ আর কখনো না ঘটে। তোমার কাছ থেকে আজ দূরে এসে ভালোবাসার অভাবনীয়তা উজ্জ্বল হয়ে উঠেছে আমার মনের মধ্যে। যুক্তিতর্কের কাঁটার বেড়া পার করিয়ে দিয়েছে আমাকে। আমি দেখতে পাচ্ছি তোমাকে লোকাতীত মহিমায়। এতদিনে বুঝতে চেয়েছিলুম বুদ্ধি দিয়ে, এবার পেতে চাই আমার সমস্তকে দিয়ে। তোমার নাস্তিক ভক্ত অভিক। অসাধারণ, সত্যি দাদা মন ছুঁয়ে গেল। ভীষণ ভালো লাগলো আপনাকে সঙ্গে পেয়ে, এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, থ্যাংক ইউ, রয়েছে গিফট কুপন, থ্যাংক ইউ, রয়েছে আপনার জন্য মেডেল, থ্যাংক ইউ, দাদা রয়েছে আপনার জন্য মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী মন্ত্রের জন্য। নমস্কার। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দিদি। নমস্কার, আপনার নাম? আমার নাম বনানী। কোথা থেকে আসছেন? আমি আসছি বম্বে থেকে। আপনি কি করেন? আমি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা। আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিটেক এমটেক করেছি, করে আমি টিসিএস এ চাকরি করতাম। আচ্ছা। তারপর আমি বম্বে চলে যাই, ওখানেও অনেক বছর চাকরি করেছি। আপাতত আমি ব্রেক নিয়েছি চাকরি থেকে। এখন গানের সঙ্গে যুক্ত রয়েছেন? হ্যাঁ, গানের সঙ্গে যুক্ত মানে আমি ছোটবেলায় ক্লাসিক্যাল মিউজিক আচ্ছা, শিখতাম, আচ্ছা। এখন আপাতত আবার শুরু করেছি নতুন করে আর কি। আমাদের সোনারতরী অনুষ্ঠানে আপনার প্রথম গান শুনে নেব।
আমরা প্রথম গান শুনলাম, ভীষণ ভালো লাগছে। দিদি, আপনার কেমন লাগছে এই সোনার বাংলা চ্যানেলে এসে? আমার এখানে এসে খুব ভালো লাগছে, আসলে এত দূর থেকে এসে আমি যে করতে পারলাম, আপনারা আমাকে এবং ডেকেছেন, আপনাদের আমাদেরও অনেক ভালো ধন্যবাদ। লাগছে এত দূর থেকে আপনি এসেছেন। হুম। আমরা আপনার কণ্ঠে পরবর্তী গান আজকের অনুষ্ঠানে শুনে নেব। ओ सजना बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई। ओ सजना बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई। ओ सजना तुमको पुकारे मेरे मन का पपीहरा, तुमको पुकारे मेरे मन का पपीहरा, मीठी मीठी आंगनी में जले मोरा जियारा। ओ सजना बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई। ओ सजना ऐसी रिमझिम में ओ सजन, प्यासे प्यासे मेरे नैन तेरे ही ख्वाब में खो गए। ऐसी रिमझिम में ओ सजन, प्यासे प्यासे मेरे नैन तेरे ही ख्वाब में खो गए। सावली सलोनी घटा जब जब छाई, सावली सलोनी घटा जब जब छाई, अखियों में रहना गई, निंदिया ना आई। ओ सजना बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई। ओ सजना बरखा बहार आई, रस की फुहार लाई, अखियों में प्यार लाई। ओ सजना আমরা আরও একটি গান শুনলাম। সত্যি যত গান শুনছি তত ভালো লাগছে, ভীষণ ভালো লাগলো আজকের সকালে আপনার এই সুন্দর সুন্দর গান শুনে। তো আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, থ্যাংক ইউ সো মাচ। রয়েছে মেডেল, ধন্যবাদ। রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। আমরা এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? সংস্কৃতা দাস, কোন ক্লাসে পড়ো? 1, বাড়ি কোথায়? দক্ষিণেশ্বর। আচ্ছা, আজকে তুমি এই অনুষ্ঠানে কবিতা শোনাবে, তাই তো? হ্যাঁ। কোন কবিতা শোনাবে? লুকোচুরি। আমরা সেই কবিতা শুনে নেব। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলায় মাগো ডালির উপরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে গাছ নিয়ে
সবই আমি দেখব নয়ন মিলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবি, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলায় মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানলাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের উপরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুল ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় দিয়ে কব। তুমি বলবে দুষ্ট ছিলি কথা, আমি বলবো না সে কথা। নমস্কার। বাহ, খুব সুন্দর করে ছোট্ট বন্ধু কবিতা শোনালো। তোমার কেমন লাগলো এখানে এসে? ভালো। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে তোমার জন্য মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য।